আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রাইট অফ ওয়ে। রাইট অফ ওয়ে মানে আমরা যে গাছপালা কর্তন করি, আপনারা অনেক সময় অনেক বাজে কমেন্ট করেন, আবার অনেকে ভালো যারা জানেন বা বুঝেন অনেক সময় ভালো কমেন্টও করেন, অনেকে জানেন অনেকে বুঝেন না। আসলে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি এজন্য করা, আপনাদেরকে আমি দেখাবো আমরা কেন গাছপালা কাটি বা কিসের জন্য কাটি। সেটা যদি আপনাদেরকে বলতে যাই, আমার পিছনে যে লাইনটি দেখতে পাচ্ছেন এই মাথার উপরে, এটি হচ্ছে 33 কেবি ডাবল সার্কিট লাইন। এটার মাধ্যমে প্রায় 4 থেকে 6টি সাবস্টেশন চলমান থাকে, প্রায় 2টি উপজেলা বিদ্যুৎ দিয়ে থাকি আমরা। কিন্তু এই লাইনটি প্রায় 20 থেকে 30 কিলোমিটার দূরে, এর বেশিও হতে পারে। যাই হোক, এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক প্রিয় ভাই আছে, আপনাদেরকে দেখাই। ওই যে গাছের আগায় প্রায় সে গাছের মাথায় আছে প্রায় সে 50 থেকে 60 ফিট উপরে, এর বেশিও হতে পারে। বিশাল একটি রেন্টি গাছ সে উঠে কাটতেছে জীবনের ঝুঁকি নিয়ে। আসলে আপনাদেরকে আমি যে বিষয়টা বলতে চাই, এই যে জীবনের ঝুঁকি নিয়ে সে কাটতেছে, কেন কাটতেছে? আপনাদের কি ক্ষতি করতেছে না ভালো উপকার করতেছে? কেন করতেছে? আসলে আপনারা বুঝে অনেক সময় বুঝেন না। এই যে গাছটা কাটতেছে সে জীবনের ঝুঁকি নিয়ে, জীবিকার তাগিদে সে গাছে উঠে গাছ কর্তন করতেছে। অফিস তাকে বেতন দেবে, সেজন্য সে কাজ করতেছে। কিন্তু অফিস কেন কাটতেছে? অফিস কাটতেছে যাতে আপনি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পান বর্ষা মৌসুমে যে কোনো সময়। জানি এই যে গাছের ঠালগুলো আছে, ঠাল পরে ভেঙে না পড়ে, এই তারের উপরে পড়ে, বা খুঁটি ভেঙে না যায়, তার ছিঁড়ে না যায়, কোনো ফল্ট না হয়, সেজন্য জানি আপনি সব সময় বিদ্যুৎ লাইন নিশ্চিত করতে পারেন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার লক্ষ্যে আমরা বছরে 2 সাইকেল রাইট অফে কাজ চলমান রাখি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলরেডি 2টা গ্রুপ কাজ চলমান আছে 33 কেবি রাইট অফে। আমরা বিভিন্ন সেকশন, মূলত আমরা বাইপাস ব্লেড কেটে, এখানে এবিএস কেটে আমরা শর্ট লাইন যেগুলো আছে এগুলো আপনাদের বিদ্যুৎ সেবা চলমান রেখে আমরা এই কাজগুলো করতেছি। আর এই কাজগুলো করার মূল উদ্দেশ্য শুধু আপনারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন সেই লক্ষ্যে। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই সোশ্যাল মিডিয়া অনেকে বাজে কমেন্ট করে রাখেন যে গাছপালা কাটতেছে, ক্ষতি করতেছে, বা অনেকে বাধা প্রদান করেন। এটা কখনোই করা উচিত নয়, কারণ আপনি যদি একজন সচেতন গ্রাহক হন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে বৈদ্যুতিক লাইনের পাশে আছে, আপনি কখনো গাছ লাগাবেন না। গাছ লাগাতে পারেন, আপনি কী গাছ লাগাতে পারেন? আপনি কলা গাছ লাগাতে পারেন, লেবু গাছ লাগাতে পারেন, ছোট আকৃতির যে গাছগুলো আছে আপনি কিন্তু এই নিচে লাগাতে পারেন। কিন্তু যখন আপনি এই যে দেখতে পাচ্ছেন বড় বড় রেন্টি গাছ, চাম্বল গাছ, মেহগুনি গাছ, আকাশমণি গাছ যখন লাগাবেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রকমের গাছ কাটতে হয়। এক্ষেত্রে দেখা যায় অনেকের সাথে মন মালিন্য হয়, অনেক সময় বলে যে ভাই এটা কাটা যাবে না, ওটা কাটা যাবে না। এটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এটা আমরা কেন কাটি। এটা আপনাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, বা আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, অফিসের সাথে আপনাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই। আশা করি আপনারা বুঝতে পারেছেন যে কেন আমরা গাছপালা কাটি, কর্তন করি। ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই ভাইদের জন্য দোয়া করবেন, এরা জীবনের রিস্ক নিয়ে তারা এই গাছগুলোতে উঠে প্রতিনিয়ত কাজ করে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।